চলে এসেছি রান্নার এক নতুন রেসিপি নিয়ে। আজ আপনাদের দেখাবো এক ধরনের নতুন রেসিপি। এই রেসিপিটা হচ্ছে চিংড়ি মাছের টক, চিংড়ি মাছের বাটার টক। আপনারা পুরো ভিডিওটা দেখুন। আর এটা পুরোনো দিনের রান্না, এটা আমার ঠাম্মির কাছ থেকে শেখা। আর পুরোনো ভিডিওটা দেখতে থাকুন, আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন। আর প্লিজ প্লিজ বন্ধুরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এটা পুরো একদম অন্য রকমের, অন্য ধরনের রেসিপি, চিংড়ি মাছের বাটার টক। দেখুন রেসিপিটা। আর চলুন আমরা মাছের কাছে যাই। থাকলে মাছের মাছ আমার মা বাজারে গিয়েছিল, দেখুন টাটকা টাটকা চিংড়ি মাছ এনেছে। এবার এগুলোকে আমি বেছে নেব। প্রথমে এর মাথা থেকে কেটে নেব, এর এইগুলো বাদ দিয়ে দেবো, আর এই ন্যাসটাকে বাদ দিয়ে দেবো, দিয়ে মাছ রেখে দেব। এইভাবে আপনারাও ছাড়িয়ে নেবেন। এইভাবে মাছগুলো পরিষ্কার করে নিয়েছি। মা বাজার থেকে 200 চিংড়ি মাছ নিয়ে এসেছিল। 200 চিংড়ি মাছ এনেছিল। 200 চিংড়ি মাছের রেসিপিটা হবে। মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, আপনারা এইভাবে ভালো করে ধুয়ে নেবেন মাছগুলো একদম মিহি করে বেটে নেব। মাছটা বাটা হয়ে গেছে। আমার এই চিংড়ি মাছের পেস্টটা একদম মিহি করে বেটে নিয়েছি, দেখুন পুরো একদম পেস্ট হয়ে গেছে, ভালোভাবে পেস্ট। এটাকে এবার আমি বাটা হয়ে গেছে, এর মধ্যে তুলে রেখে দেবো চাপা দিয়ে। এই আমি বলেছিলাম না, এটা চিংড়ি মাছের অন্য ধরনের টক। এই টকটার নাম হচ্ছে টুটকি টক। এই টুটকি টক করার জন্য কিন্তু অনেক কিছু লাগবে। দেখুন কী কী লাগে। আমি খেসারি ডাল 2 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। আমি নিয়েছি খেসারি ডাল, এই 200 চিংড়ি মাছে আমি নিয়েছি 1 কাপ খেসারি ডাল। দেখুন ফুলে গেছে, ভিজিয়ে রেখেছিলাম তো 2 ঘন্টা আগে থেকে, কত সুন্দর ফুলে গেছে দেখুন। এটা করার জন্য আমি এই খেসারি ডালটাকে বেটে নেব। আর আমি নিয়েছি চালের গুঁড়ো। আমি চালের গুঁড়ো নিয়েছি 3 চামচ। আরও যেসব মশলা লাগবে নিয়ে নিয়েছি। আমি আগে খেসারি ডালটা বেটে নিই, তারপরে আপনাদেরকে দেখাবো কী কী মশলা লাগে। আমি প্রথমে খেসারি ডালটাকে বেটে নেব শিলে। আমি এই খেসারি ডালটাকে একদম মিহি করে, চিংড়ি মাছটাকেও যেরকম পেস্ট করেছি একই রকমই খেসারি ডালটাকেও পেস্ট করে নেব। এইটা কিন্তু অনেক পুরোনো দিনের রান্না, আমার ঠাম্মি আমাকে শিখিয়েছে। আমি শিলের মধ্যে বাটছি, আপনারা চাইলে মিক্সিংয়েও বেটে নিতে পারে, মিক্সি। আর চিংড়ি মাছটাকেও মিশিয়ে পেস্ট করে নিতে পারে। আপনারা ভাবছেন হয়তো আমার আজকে রান্নাঘরটা আলাদা লাগছে কেন। আমি আজকে আমার মায়ের বাড়িতে এসেছি, আমি ওখানেই বানাচ্ছি। আমার ঠাম্মি বললো, তাই মনে হলো এক পুরনো রান্নার রেসিপি, তাই আমি টকটা এখানেই বানাচ্ছি। উপকরণ দরকার, একসাথে সেগুলো পেস্ট করে মিশিয়ে ভালোভাবে বাটার তৈরি করে নেব। দেখুন খেসারি ডালটা বেটে নিয়েছি, কাঁচা লঙ্কাটা এর মধ্যেই দিয়ে দিয়েছি। এবার চিংড়ি মাছের পেস্ট যে করে রেখেছিলাম শিলে, সেটা এর মধ্যে দিয়ে দেব। এবারে আমি 3 চামচ চালের গুঁড়ি নিয়েছিলাম, সেটা দিয়ে দেবো এর মধ্যে। আর আমি নিয়েছিলাম 1 চামচ হলুদ গুঁড়ি, 1 চামচ লঙ্কা গুঁড়ি, আর পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে আমি মেখে নেব। এই চিংড়ি মাছের মধ্যেই যা জল আছে, আর জল দিতে হবে না। এটাকে মাখালে আর যা জল আছে এর মধ্যেই মাখানো হয়ে যাবে। ভালো করে আমি ফেটে নেব এটাকে। ফাটতে ফাটতে যখন এই আবাসটা চলে আসবে, এই দেখুন
এই আওয়াজটা চলে আসলে ভাববেন যে ফাটা হয়ে গেছে। এই হাতের 1 মুঠো তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা। এবার এটাকে ভালো করে জলের সাথে ভালো করে তেঁতুলটাকে মাখিয়ে নেব। বাটির পরিমাণে 4 বাটি মানে তেঁতুলের জল দিয়ে দিয়েছি। আর এই তেঁতুলের এইটা যে এরা নিচ দিয়ে এটাকে বাদ দিয়ে দেব। 5 ফোড়ন দিয়ে দেবো এর মধ্যে, আর 2টো কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। এবার আমি টক জলটা দিয়ে দিলাম। টকটা ফুটে গেছে, আমি পরিমাণ মতো লবণ আর 2 চামচ হলুদ দিয়ে দেব। এবার পেস্টার কাজ। এবারেই যে বললাম যে টুকগি টক, এবারেই বুঝতে পারবেন যে অন্য ধরনের রেসিপি কিনা। এবারে দেখুন, এবারে এই যে পেস্টটা করে রেখেছিলাম, এইভাবে ছোট ছোট বড়ার মতন, যেরকম ওরা বড়া ভাজেন সেই রকম এরকম গোল গোল করে এই টকের মধ্যে আমরা ছেড়ে দেব। যখন এই টক জলটা ফুটতে শুরু করবেন তখনই কিন্তু ছাড়তে হবে, একটু ফুটে গেলে তখন ছাড়তে থাকবে ছোট ছোট, তাহলেই ভেসে ভেসে উঠবে। দেখুন কত সুন্দর ফুলছে, দেখুন আপনারা শুধু দেখুন, দেখেছেন কত সুন্দর হয়ে ফুলে উঠেছে। দেখুন এত সুন্দর হয়ে ফুলে যাচ্ছে, ক্যামেরাটা ভালো করে ধর হাতটা, দেখুন এমন কত সুন্দর হয়ে ফুলছে, নিজে নিজেই কিন্তু উল্টে যাচ্ছে, আমাকে উল্টাতেও হচ্ছে না, নিজে নিজেই উল্টে যাচ্ছে, দুপাশে ভালোভাবে ফুলে যাচ্ছে। দেখুন দেখুন কত সুন্দর হয়ে ফুলছে। আজ একটু বৃষ্টি বৃষ্টির দিনে ঠাম্মি বললো যে আজকে তুই টকটা বানা, খুব ভালো হবে খেতে, খুব স্বাদও, এই খুব সুস্বাদুযুক্ত এই টকটা হয়। আমি বললাম মাকে, মা বাজারে গিয়েছিল মাছ আনতে, মাকে বললাম যে চিংড়ি মাছ আনতে, এক নতুন রেসিপি বানাবো। মা এনে দিল আর আমি বানাচ্ছি। দেখুন কত সুন্দর সুন্দর হয়ে নিজে নিজেই কিন্তু ফুলে যাচ্ছে, নিজে নিজেই ঘুরে যাচ্ছে, আমাকে কিন্তু উল্টিয়ে ভালো করে একদিক করতে হবে না। দেখুন দুদিকই ঘুরে ঘুরে ভালোভাবে হয়ে যাচ্ছে জলের মধ্যে, টক জলের মধ্যে। তাই একে টুকগি টক বলে, এই জলে ছাড়া হয় বলে, এই টক জলে ছাড়া হয় বলে এর নাম দেওয়া হয়েছে টুকগি টক। ঠিক আছে, কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখুন আমি কতটা ছেড়েছিলাম ওটা তো দেখেছেন, দেখুন কত সুন্দর হয়ে ফুলে উঠেছে, কত বড় হয়ে, দেখেছেন কতটা বড় হয়েছে, দেখুন দেখুন আমি কিন্তু ফেলাচ্ছি ভাঙছেও না, এত সুন্দর হয়ে ফুলে উঠেছে, ভাঙছেও না। এটা কিন্তু খুব সুন্দর একটা রেসিপি, আপনারাও করে এইভাবেই আমি যেভাবে দেখালাম আপনারা সেম পদ্ধতিতে আপনারাও বাড়িতে একবার। আমি এই টকটা বসা করি, যে টকটা বসাই হবে। আমি নামানোর আগে কিছুটা সরষের তেল দিয়ে দেব, সরষের তেল দিয়ে নেড়ে নেব, কিছুটা চিনি দিয়ে দেব নামানোর আগে, এবারে নেড়ে নেব, এবারে নাম করিয়ে নেব। হয়ে গেছে, দেখুন কত সুন্দর ফুলে উঠেছে, দেখেছেন হয়ে গেছে। এবার নামিয়ে নেব, হয়ে গেছে। এবার এটাকে ঢেলে নেব